এখন প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি যে রয়েছে সেই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 10-এর প্রয়োগ 15 নিজে করে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে বলেছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াস টু 2 পূর্ণ 1/2, যেখানে এক্স নট ইকুয়াস টু -3 দ্বিঘাত সমীকরণটির সমাধান করি। এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব চলো দেখি। এখানে আমি খাতায় অঙ্কটা নিয়ে রেখেছি, এবার সমাধান করে তোমাদের দেখাচ্ছি। যেখানে বলেছে আমরা কি করলাম দেখো, এই যে দুটো আছে দুটোর আমরা কি করব লসাগু করে নিচ্ছি। তাহলে আমরা এখানে লসাগু করলে কি আসবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। তাহলে এখানে এক্স মাইনাস 3 দিয়ে ডিভাইডেড করলে এখানে থাকবে কত, এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 আর উপরে এক্স প্লাস 3 কী হবে, গুণ হয়ে যাবে আমাদের। তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে এক্স প্লাস 3 দিয়ে ডিভাইডেড করলে এখানে এক্স মাইনাস 3 থাকবে। তাহলে এক্স মাইনাস 3 সঙ্গে এটা গুণ করলে কী হবে, এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। আর এটা ভাঙালে কী হবে, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 5/2। এবার আমরা কি করব, এটাকে উপরের অংশটাকে দেখো এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারে ফেলে দিই তাহলে কী হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 হবে। আর এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফেললে এখানে কী হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হবে। নিচে কী হবে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হলে এখানে হবে 9। এখানে কী হবে, 5/2 হবে। এবার আমরা দেখো প্লাস 6 আর মাইনাস 6 কেটে দিতে পারি এখান থেকে। তাহলে উপরে কী থাকলো আমাদের, উপরে থাকবে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে দুটো এক্স স্কোয়ার থাকবে। এখানে প্লাস হবে প্লাস 9 আর প্লাস 9, অর্থাৎ প্লাস 18 হবে। নিচে কী থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে কী থাকবে 5/2। এবার আমরা কি করব, এটাকে বজ্র গুণন বা কোণাকুণি গুণ করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো এখানে 5 দিয়ে এটাকে গুণ করলে 5x স্কোয়ার হবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 4x স্কোয়ার হবে। তাহলে আমরা কী করবো, বড়টাকে আগে নিয়ে নিচ্ছি। তাহলে 5 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 5x স্কোয়ার মাইনাস 49 ইকুয়াস টু কী হবে, এটা দিয়ে এটাকে গুণ করছি। তাহলে এখানে কী হবে, 4x স্কোয়ার প্লাস 36। এবার আমরা এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসবো, বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কী হবে, 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াস টু কী হবে 36, এটা মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে যাবে 49। বা 5x স্কোয়ার থেকে যদি আমরা 4x স্কোয়ার বাদ দিই তাহলে কত থাকবে, শুধু এক্স স্কোয়ার থাকবে। এবার এই দুটো যোগ করলে দেখো এখানে কত হবে, এখানে এখানে 5 নং 45 হবে। আমি এখানে 49 লিখে দিচ্ছি, এটা হবে 45, 45 হবে। তাহলে এটাও 45 হলো। তাহলে কী হলো, এটার সঙ্গে এটা যোগ করলে দেখো 81 হবে এখানে। তাহলে 81 হলে এক্স স্কোয়ারের মান যদি 81 হয় তাহলে এক্সের মানটা কত হবে, তাহলে এক্স ইকুয়াস টু কী হবে, এটা রুট হয়ে যাবে 81, বা এক্সের মানটা কী হবে, এক্সের মানটা হয়ে যাবে প্লাস মাইনাস 9। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াস টু -9,9। এই হয়ে গেল আমাদের এটার সমাধান। আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই অঙ্কটা আমরা সমাধান করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং এই ধরনের আরও সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আরও এই ধরনের সমাধান তোমরা অবশ্যই পেয়ে যাবে।